নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব চটপাটা আলু। দেখুন গরম পড়ে গেছে, কিছুই ভালো লাগে না। আজকে বানাবো চটপাটা আলু। দেখি কিভাবে বানাই, আসুন দেখে নিই। আলু কটা আমি সিদ্ধ করে নিয়েছি, একটু একদম ফুল সিদ্ধ করে নিয়ে একটু কম আছে, তো আলুগুলো আগে একটু ছুলে নিচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তত সময় ছুলতে লাগি। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু চটপটা আলু, দেখুন নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4-5 কোয়া রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আদাও দেখুন একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এভাবে করলেই ভালো হয়, যদি ভেজে নেব তারপরে মুখে পড়লে খেতে দারুণ লাগে। তো দিয়ে দিচ্ছি গোটা ধনে, একটু আধ ভাঙা করে নিয়েছি, আর গোটা জিরে। একটু ভেজে নিচ্ছি। ধনেটা খাওয়া ভীষণই উপকারী, ধনেটা খেলেও অনেক ভালো। হয়ে গেছে, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা, এই যে লম্বা লম্বা করে কেটেছি, দিয়ে দিলাম রসুন। এগুলো একটু ভালো করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, অনেকটা শক্ত হয়ে গেছে। এখন দিয়ে দেবো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দিলাম। আমি আলু ছুলে যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম খুব সুন্দর। এখনই দিয়ে দিচ্ছি একটু ওই যে চিলি ফ্লেক্স, এগুলো একটু দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছে, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আলু আর টমেটো। দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিই। দারুণ দারুণ লাগে একদম এইভাবে। এই যে পেঁয়াজ রসুন আদাটা আমি ভালো করে কুচিয়ে দিয়ে ভেজে নিয়েছি, কুচিয়ে। লবণটা আমি এখনই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হালকা হলুদ গুঁড়ি, বেশি দেব না, হালকাই দেব। ভালো করে নাড়াচাড়া করে, লবণটাও যাতে ভিতরে ঢুকে যায় আলুর। দারুণ গন্ধ বেরিয়েছে একদম। এভাবে আমি ভেজে নেব। আমি একদম কম সিদ্ধ করেছি, হাফ সিদ্ধ করেছি আলুটা। আর এখন ভাজতে ভাজতে পুরোটাই সিদ্ধ করা হবে। সাথে টমেটোও দিয়ে দিয়েছি, যেহেতু চটপটা আলু, টমেটো দিলে একটু টক টক হবে, খেতে দারুণ লাগবে। তো ভালো করে আমি একটু ঢেকে দিচ্ছি, একটু ঢেকে চাপাটা তুলে নিচ্ছি। দেখুন আমি ঢেকে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে একদম গলে যাচ্ছে, বাহ দারুণ হয়েছে। এখনই দিয়ে দেবো আর একটু যে লঙ্কাই ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু চিনি,
চিংড়া দিলে টেস্টটা দারুণ হয়, তো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। বাহ, দারুণ! এটা কি দিয়ে খেতে হবে গো? দেখি, দেখুন অনেকটা শুকো শুকো হয়ে গেছে। আঁচটা একটু এখন কমিয়ে দিলাম। দিয়ে দেবো একটু চাট মশলা আর কসুরি মেথি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর কসুরি মেথিটা দিলে তো টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়। যেমন গন্ধ ভাসে তেমন টেস্ট হয়। দেখুন আমি নাড়তে নাড়তে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। হয়ে গেছে, দেখুন একদম সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, চটপটা আলু তো বানিয়ে নিয়েছি, এই যে নামিয়ে রেখেছি। এখন এটাকে পরিবেশন করতে হবে কি দিয়ে। তো নিয়েছি আটা। আটা আমি দু রকমভাবে ভাগ করে নিচ্ছি। এক বাটি, আমি এই বাটি এক বাটি আটা নিয়েছি। একটা আমি বিটরুট দিয়ে ঢেলে নেবো, ভালো করে মাখিয়ে নেব। আর একটা আমি পালং শাকের নিয়েছি। তো অল্প অল্প আমি এই রসটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই যে পালং শাকের রসটা বানিয়ে ভালো করে মাখিয়ে নেব। পালং শাকের রস দিয়ে আর বিটরুটের রস দিয়ে আমি দু রকমভাবে দুটো গোলা পাকিয়ে নিয়েছি। আমি দুটো গোলা পাকিয়ে নিয়েছি, এইটা দুটো, নীল দুটো আর লাল দুটো। তো কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। দারুণ স্বাদের টেস্টিওয়ালা কালারওয়ালা পুরি। তেলটা গরম হোক, ততক্ষণ আমি বেলে নিচ্ছি সুন্দর করে। তেল লাগানোর কোনো দরকারই নেই। এই যে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা দিয়ে হালকা করে একটু লাগিয়ে নিয়ে বেলে নেব। দেখুন এই যে আমি একটা এরকম বড় করে বেলে নিয়েছি। এই যে একদমও মোটা না, একদমও পাতলা না, সুন্দর লাল। আমি এটা একটু রেখে দিচ্ছি, আর একটা বেলে নিচ্ছি। এবার একটা নীল কালারেরটা বেলবো। এটা একটু সামান্য কর্নফ্লাওয়ার দিচ্ছি, সাইডে অল্প দিলেই হয়ে যাবে, একদম বেশি দেওয়ার কোনো দরকারই নেই। তো এটাও আমি এভাবে বেলে নিচ্ছি। দেখুন সুন্দর সবুজ কালার দিয়ে আমি বেলে নিয়েছি, আর এই যে লাল কালার দিয়ে বেলেছি। আমি দুটো এখন একসঙ্গে রাখবো। এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, তারপর আমি এভাবে গোল করে নেব, একদম গোল করে। দেখতে কালারটা দারুণ হয়। তো এইভাবে আমি নিচ্ছি। নিয়ে একটু পিস পিস করে কেটে নেব। দেখুন একটু পিচ করে কেটে নিচ্ছি এইভাবে। বেশ হয়ে গেল। এবার আমি এইভাবে দাবিয়ে দাবিয়ে বেলে নেব সব কটা। বাহ, একটু হালকা দিচ্ছি, দিয়ে বেলে নেব। আপনারা তেল লাগিয়েও বেলে নিতে পারেন। তো আমি এভাবে বেলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত কটা বেলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পালাক পুরি আর বিট পুরি দুটো মিলিয়ে বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। আমি এখন এক এক করে ভেজে নেব। দেখুন আমি দিয়ে দিচ্ছি।
দেখতে কত সুন্দর হয়েছে পুরিগুলো, একদম ওয়াও। এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে, দেখতে কত সুন্দর লাগছে, ওয়াও। দেখেই খেতে ইচ্ছা করছে। তো এইভাবে আমি সমস্তগুলো ভেজে নিচ্ছি। দেখুন ফুলে কত সুন্দর হয়েছে, বাহ। তো এটাও আমি তুলে নিলাম। দেখুন সুন্দর একদম ফুলকো ফুলকো রং বেরঙের পুরি, দেখলেই খেতে ইচ্ছা হয়। তো আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চটপটা আলু আর সঙ্গে রং বেরঙের পুরি বানিয়ে নিয়েছি। আমি যেভাবে চটপটা আলু রং বেরঙের পুরি বানিয়েছি, বন্ধুরা যদি ভালো লাগে একটু বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্যে আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন কত সুন্দর পুরি হয়েছে, দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে, এই খেতেও দারুণ হয়। এখন আমি আসি।